ওই টাইমে কোনো জোন পুশারের সিস্টেম ছিল না, জোন পুশ যে দিবে ওই সিস্টেম ছিল না, সবাই ভাগাভাগি করে কিল নিয়ে গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করা হতো। ভাই আমাকে দুটো ল্যান্ড মাইনাস। আমার ভাই ফিরাদার, তোমরা কিন্তু স্পষ্ট এখানে শুনতে পারছো, ইভন ভাই আমার নাম ধরে ডাকতেছে, উবাইদুল ভাই আমার কাছে 3টা গ্রেনেড আছে, আমি উত্তরে কি বলছি আমার কাছে 2টা ল্যান্ড মাইন আছে। তার মানে ওই টাইমে মাত্রই নতুন নতুন ট্রিটমেন্ট প্লাস এসেছে, মানে বোম দিয়ে ডাউন হও, ল্যান্ড মাইন একটা মারো ডাউন হও, নতুন নাটক গ্যারনা পাঠাই দেয়। তো আমরা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছিলাম, সেই ক্লিপটাও তোমরা দেখতে পারলা। কিন্তু এইটুকু কি হবে উবাইদুল ভাই অভিনয় সেরা রে। ওকে, আমি অবৈদুল ভাইয়ের ভিডিওটাও দেখছি, আমি বাংলাদেশ টপ 1-এর ভিডিওটাও দেখছি। দেন আমি দুজনের ভিডিও দেখে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো টুর্নামেন্ট আর র্যাঙ্ক পুশ নিয়ে ঝামেলা। মানে রিসেন্ট যে 2টা ভিডিও আপলোড দিয়েছে, দুজনের ভিডিওতে র্যাঙ্ক পুশ আর টুর্নামেন্ট নিয়ে ঝামেলা হয়েছে। এই বিষয়টা দেখার পরে আমার মাথায় আসে একটা ভাইয়ের কথা, তার সাথে আমি যোগাযোগ করি এবং র্যাঙ্ক পুশের মধ্যে কি রাজনীতিটা হয় এটা আমি জানতে পারি। এটা তোমাদের আমি শোনাবো, তার আগে আমি তোমাদের বলে নিই, আজকে সকালের দিকে আমি একটা কমিউনিটি পোস্ট দেই, যে জায়গায় তোমাদের মতামত আমি জানতে চাই। তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করছো ভাই আজকে লাইভ স্ট্রিমে আসে। ওকে, আজকে মে মাসের 19 তারিখ সোমবার সন্ধ্যা 6টার দিকে আমি লাইভ স্ট্রিমে আসবো। যদি আকাশের অবস্থা ভালো থাকে, কারেন্ট চলে না যায়, আশা করি কারেন্টে কোনো সমস্যা দিবে না, যদি হয় তাহলে একটু লেট হতে পারে। কিন্তু হ্যাঁ, আজকে 19 তারিখ সোমবার সন্ধ্যা 6টার দিকে লাইভ স্ট্রিমে আসতেছে অলওয়েজ সাকিব চ্যানেলে। ওকে, এবার আসি এই ভিডিওর মেইন টপিকে, টুর্নামেন্ট এন্ড র্যাঙ্ক পুশ। আমি চলে যাই 20-22 সালে, 2020-22 সালের র্যাঙ্ক পুশ যারা করতো তাদের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজন ভাই হলো রাজু ভাই। ওকে, তার মুখ থেকেই তোমরা শুনো। ওকে, আমি বাংলাদেশ টপ 1-এর ভিডিও দেখছি, আমি অবৈদুল ভাইয়ের ভিডিওটাও দেখছি, ঠিক আছে। এই ভিডিও দুইটার মধ্যে আমি একটা জিনিস কমন পাইছি, সেটা হলো জোন পুশ এন্ড টুর্নামেন্ট, ঠিক আছে। তো আমার সাথে আমার এক ভাই রয়েছে, যেটার নাম হলো রাজু ভাই, ঠিক আছে, রাজু ওয়াইটি। তো ভাইয়ের সাথেই কথা বলবো আজকে, কিছু প্রশ্ন নেয়া। FRDM রাজু ওয়াইটি। তো রাজু ভাই এখনকার না, ঠিক আছে। অবৈদুল ভাই যে ভিডিওগুলো দেখাইছে, অবৈদুল ভাই ভিডিওগুলো দেখাইছে আজ থেকে 2020-22 সালের। তো আজ থেকে অনেক বছর আগে, আই মিন 2020-22 সাল, যখন ওল্ড অনেক অডিয়েন্স এখন আসো, তোমরা জানবা ওই টাইমটা কেমন ছিল। তো ওই টাইমের জোশার ছিল আমাদের রাজু ওয়াইটি, ঠিক আছে। FRDM রাজু ওয়াইটি। তো হ্যালো ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তো ভাই বিষয়টা হচ্ছে, আপনার সাথে কথা বললাম যেটার কারণে, আমি আপনাকে তো জানাইছি, তো বর্তমানে চলমান কন্ট্রোভার্সিতে আপনার আবার ডিস্টার্ব করা। তো ভাই বর্তমানে আমি একটা জিনিস দেখলাম, দুইজনের ভিডিও দেখলাম, হলো জোন পুশ নিয়ে। জোন পুশের মধ্যে অনেক বেশি নতুন নতুন আপডেট আইছে, আগে কি এরকম ছিল নাকি? ঠিক, তো এইগুলা র্যাঙ্ক পুশের বিষয়ে আমি একটু জানি না, জোন পুশের বিষয়ে একটু জানি না। তো এগুলার বিষয়ে ভাই আপনার ধারণা আছে তো কেমনে কি রাজু ভাই, আমার একটু ধারণা দিন তো ভাই। এখন হচ্ছে আমরা যখন গেম খেলছি ভাই, তখন মনে করেন যে এখন যেরকম জোন পুশ, এখন তো আমরা গেম টেম সাইডে দিছি জানেন অবশ্যই। তো আপনি ডাকছেন, এই জন্য আসলাম অনেকদিন পরে। তো আমরা যখন খেলছি তখন মনে করেন যে এরকমের কোনো জোন পুশের কোনো সিস্টেম ছিল না। আমরা যখন খেলছি তখন শুধু কিল করে প্লাস নিতে হইতো। তারপরে এক সময় আসলো, এখন এই কথাটা তুলবো কিনা বুঝতে পারছি না। টিভি রিমনকে অবশ্যই চিনেন। তখন এক ধরনের ড্যামেজ আসছিল, এটা অবশ্যই জানেন। তার নাম দিছিল কি ড্রাম বাবা, এরকমের একটা নাম দিছিল। আপনারা রোস্ট করছেন, সেখান থেকে ওই নামটা আমরা পাইছিলাম। তো আপনারা জানেন যে ওরকমের একটা ড্যামেজ আসছিল। তাই ছাড়া আগে জোনের আশেপাশেও যাওয়া যাইতো না, মনে করেন যে ম্যাচ শেষের দিকে, বুঝলেন। আপনাদের টিমে মেম্বার কয়জন ছিল? আপনাদের টিমটাকে টিমের নামটা কি ছিল বা কে কে ছিল একটু বইলা দিন, যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা চিনবে, যারা ওল্ড প্লেয়ার তারা ওল্ড প্লেয়ার তারা প্রত্যেকে চিনবে। আমাদের টিম ছিল মনে করেন বাংলাদেশের সেরা টিম, যা এখন আমাদের সময় গ্র্যান্ড মাস্টার মানে হিরোইক মানে বহুত কিছু ছিল। তো কিন্তু আমরা তখন দুইজন কাপাইছি আমরা, বুঝলেন। তখন ছিল আমাদের ইমন ভাই, চিনেন? ইমন ভাইকে চিনে না এমন কোনো লোক নয়, অনেক ইউটিউবার ভিডিও বানাইছে। এবং জোহান ভাই ছিল, আইডির নাম অবশেষে কাজী জোহান দিল, সর্বশেষ গেম প্লে করছিল এবং পার্টনার প্রোগ্রামেও ছিল। পরে যে সে সবকিছু ছেড়ে দিছে আমাদের মতো আর কি, আমরা একসাথেই খেলতাম, আমরা সবাই ছেড়ে দিছি। জন পড়ছিল না ওই সময়, যখন মনে করেন যারা রিজনে থাকতো আর বাকি দেখাইছে, আমি বেশিরভাগ এই দূর থেকে কাবার দিতাম, তখন জোন পুশ হতো না। হ্যাঁ, ওই সময় ছিল র্যাঙ্ক পুশ, হচ্ছে গিয়ে এমনটা ছিল জোন পুশ হইতো না। তখন র্যাঙ্ক পুশটা একজন ব্যাকআপ প্লেয়ার রাখতো, যে দূর থেকে এনিমিকে ড্যামেজ দিত। যদি টিমমেট মরে যেত তাহলে র্যাঙ্ক বাঁচানোর জন্য ধরেন আমাকেই বেশিরভাগ এই কাজটা দিত, আমি দূর থেকে সাইডে চলে যেতাম। মানে যদি টিমমেট মারা যেত, আমরা র্যাঙ্ক বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমরা সার্ভাইভ করে টিকে থাকতাম, এইটাই। আচ্ছা,
মানে আগে আগে যে গেম প্লে গুলো করা হইতো মানে অতিরিক্ত আগে, তো ওই রকম টাইমে জোন পুশ ছিল না, শুধুমাত্র র্যাঙ্ক পুশ। আর ওই টাইমে রিভাইভ দিলে যে কি বলে, রিভাইভ দিলে যে আপনার বেশি প্লাস পাওয়া যাবে, প্লাস আপনার ড্যামেজ খায়, তখন ল্যান্ডমাইনের revive ড্যামেজ option খায় ছিল এগুলা। না। তখন মনে করেন রিভাইভের কোনো অপশনই ছিল না, তখন মরে গেলে শেষ, ম্যাচ ওখানেই শেষ। না না, ওই যে টিম মেম্বার নক কইরা গ্রেনেড দিয়ে হ্যাঁ, নক knock কইরা যে করে নক revive করে। জি জি, নক করলে ওখানে কিছু ছিল যে প্লাস টিলাস দিত, ওগুলা মনে করেন যে এক্সট্রা 2-3 করে প্লাস দিত যদি এরকমের আপনার টিমমেটদেরকে রিভাইভ দেওয়া হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে ভাই জোন পুশ বা র্যাঙ্ক পুশ যদি করতে চায় তাহলে এই বিষয়ে ভাই কি বলবেন? বা আপনার তো দেখি ভাই বর্তমানে করেন না, আগে তো ভাই দেখতাম আপনাকে ভিডিও, ভাই, এখন তো ভাই করেন না, কাহিনী কি? এখন যদি আমরা তো সবকিছু বাদ দিছি, কিন্তু এখন আমরা ফিরে আসার ইচ্ছা আছে, যদি মনে করেন যে আবার সেরকমের চান্স পাই, সুযোগ পাই, তবে ফিরে আসবো। কিন্তু এখন যেগুলা দেখি, এখন তো মনে করেন যে সবাই র্যাঙ্ক পুশ করে, মনে করেন সাথে জোন পুশার লাগে, তারা রিভাইভ পায় শেষ পর্যন্ত। এখন এই সিচুয়েশনে তার ভিতরে আবার দেখতেছি এই যে এই পুশ টুশ নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি চলতেছে বাংলাদেশে, দেখলাম। এখন এটা নিয়ে কি বলবো ভাই, এখন দেখে মানে কিছু বলার নাই যে কি নিয়ে হচ্ছে, আসলে পোলাপান বুঝে না ভাই, এই জন্য মনে করেন যে আগে র্যাঙ্ক পুশটা অনেক অনেক বড় একটা বিষয় ছিল, আগে র্যাঙ্ক পুশটারে মানুষ অনেক এক্সাইটেড হয়ে দেখতো, র্যাঙ্ক পুশটা অনেক বড় বিষয় ছিল নাকি ভাই? হ্যাঁ, আগে বড় বিষয় ছিল, কিন্তু এখন যেটা আছে যে কেউ ইচ্ছা করলে বুঝতে পারবে, কিন্তু পাবলিক বুঝে না। এক একজনের নাম নিয়ে মনে করেন যে তাদের ভিডিও দেখে মনে করে কি না কি, আসলে ভাই র্যাঙ্ক পুশ কিছু না, এখন রিজন মিজন সবই মনে করেন যে খুব ইজি হয়ে গেছে। অডিয়েন্সও তো পারবো তাই না, আমার যারা ভিডিও দেখে তারাও অডিয়েন্স তো পারবে, পারবে। অডিয়েন্স পারবে। এই যে ই স্পোর্টস ফেলিয়ার মনে করে কঠিন কিছু ভাই, এই স্পোর্টস ফেলিয়ার নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, বুঝতে পারছেন, আমি দেখলাম। এখন পোলাপান বুঝে না ভাই। আপনার কি মনে হয় যে এটা কি পুরো এরকমের প্লেয়ার কি আর নাই? এখানে ফিরান্ত দাদার থেকে কি ভালো প্লেয়ার আর নাই এই দেশে, বাংলাদেশে, যে এই একটা প্লেয়ার নিয়ে যে এত বড় একটা কন্ট্রোভার্সি হচ্ছে? এখন কথা হচ্ছে ভাই, ফিরান্ত দাদার থেকে ভালো প্লেয়ার আপনার অডিয়েন্স কি নাই ভাই? আপনার এত অডিয়েন্স, আমি আপনার অডিয়েন্স থেকে, আপনি যদি চ্যালেঞ্জ করেন বা কেউ যদি চ্যালেঞ্জ করে আপনার অডিয়েন্স থেকে, আমি ফিরান্ত দাদার থেকে 1000 গুণে ভালো প্লেয়ার বের করে দেবো। যেহেতু একজন রোস্টার, যেহেতু আপনার অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্স থেকে আপনি দেখাই দিবেন যে ভাই আপনার অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্স ওর থেকে ভালো খেলে, এটা আপনি যদি দেখাইতে চান, তাইলে আমি ব্যাক করতেছি আমার চ্যানেলে লাইভ স্ট্রিম কইরা সব থেকে সেরা প্লেয়ার, ওর থেকে ভালো ভালো প্লেয়ার আনবো, এবং ই স্পোর্টস স্কোয়াড, আমি বেস্ট স্কোয়াড বাংলাদেশে তৈরি করে দেখাবো আবার। ওকে ওকে, এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে রাজু ভাই কি বলতেছে, মূলত আমাদের রোস্টিং কমিউনিটি মানে রোস্টারদেরও কমিউনিটি আছে, যারা র্যাঙ্ক পুশ করে তাদের একটা কমিউনিটি আছে। আর সে মনে করো যে তোমাদের ভিতর থেকে আমি আমার গিল্ড তৈরি করব, এবং এই গিল্ডে যদি তোমাদের মনে করো যে কোনো খরচ বরচ যা দরকার হয় আমি দিব, বলতেছি যে তোমাদের মনে করো যে এই ডায়মন্ড লাগে, যা লাগে, যেটা লাগে আমি দিব, আমার গিল্ডে আসো। এবং পাশাপাশি আমি গিল্ডও করতেছি, গিল্ডে আসো, এখন এবং মনে করো যে আমি তোমাদের ভিতর বেস্ট প্লেয়ার বের করো, ফিরান্ত দার থেকেও বেটার প্লেয়ার আমি তোমাদেরকে বের করে দেখাবো। যদি কেউ চ্যালেঞ্জ দেয়, আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবেও ধরতে পারেন, আমি ওর থেকে বেটার প্লেয়ার বের করে দেখাবো, এটাই শেষ। হ্যাঁ, এটা অবশ্যই, এটা ভাই অবশ্যই আপনি পারবেন, কারণ আপনারা হলো ওল্ড, কথায় আছে না ওল্ড ইজ গোল্ড, এইরকম একটা বিষয়। তো দেন দেখি ভিডিও কেমন হয়। আজকে তো আমার ভাই কথা ভিডিও যদি দেখছি, মানুষে, আজকে আপনার আমার কথা এখন আমার কথা ভাই, মানুষের যদি আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে, এটা খারাপ কিছু না ভাই, দেন ভিডিও দেখা যাক। আপনি কোন চ্যানেলে দিবেন? এই FRBDM রাজু ওয়াইটি এই চ্যানেলে নাকি? FRDM রাজু ওয়াইটি, হ্যাঁ জি, এই চ্যানেল FRDM রাজু ওয়াইটি ইজ ব্যাক, চ্যানেলের নাম দিব FRDM রাজু ওয়াইটি ইজ ব্যাক। ওকে, বর্তমানে যে কন্ট্রোভার্সিটা হইতাছে, এই কন্ট্রোভার্সির মধ্যে ভাই দুইটা ভিডিও দেখে তোমরা কি বুঝতেছো? টুর্নামেন্ট এন্ড র্যাঙ্ক পুশ নিয়ে, ঠিক আছে? র্যাঙ্ক পুশের বিষয়টা জানার জন্য আমি রাজু ভাইকে SMS দিছিলাম, এন্ড ভাই একটু সময় দিল আমারে। তো ভাই মূলত অনেক আগের একটা প্লেয়ার যে নাকি র্যাঙ্ক পুশ করতো, তাদের যে গ্রুপটা ছিল এটা অনেক আগের গ্রুপ, যারা ওল্ড প্লেয়ার তারা বুঝতে পারবে, কথায় আছে না ওল্ড ইজ গোল্ড। ওকে, তো রাজু ভাই যেভাবে বললো আগে এগুলা ছিল না, রিভাইভ দিলে একটু প্লাস পাইতো। হ্যাঁ, আগেও প্লাস পাইতো, বাট অতটা না যতটা এখন বেশি পাওয়া যায়। আগে খুবই কম পাওয়া যাইতো, এন্ড আগে ড্রাম ফাটাইয়া তারপরে পুশ নেওয়া যেত। আগে ছিল ভাই ড্রাম ড্যামেজ, ড্রাম ড্যামেজ মনে করেন যে ড্রাম ড্যামেজের কারণে টিভি রিমনের নাম হইলো হচ্ছে ড্রাম বাবা। ড্রাম ড্যামেজ দিয়ে টিমমেটকে রিভাইভ দিলে এখানে একটা মনে করেন যে 800 ড্যামেজ পাইলে যদি কিলও না পাইতো, তাহলে ম্যাচে ফুল প্লাসটা দিত। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তোমরা বুঝতে পারলা, মানে আগে এরকম ছিল। তো এটা তোমরা তো রাজু ভাইয়ের মুখ থেকে শুনতে পারলা। সো এখন আসি মেন টপিকে।
ওকে, রাজু ভাইয়ের কথা তোমরা শুনতেই পারলা, যারা ওল্ড প্লেয়ার তারা তোমরা জানোই যে আগে র্যাঙ্ক পুশ করতে কতই না কষ্ট হইতো। সেই আমলের টপার প্লেয়ার ছিল তারা, র্যাঙ্ক পুশার ছিল তারা। ওকে, যারা ওল্ড প্লেয়ার আছো তোমাদের জন্য আমি টাইটেল আর ডেসক্রিপশনে ভাইয়ের চ্যানেলটা মেনশন করে দেবো। ভাইয়ের সাথে তোমরা আবার আড্ডা দিতে পারবা, খেলতে পারবা। ভিডিও কিন্তু 19 তারিখেই আপলোড হচ্ছে এন্ড আজকেই কিন্তু আমরা লাইভ স্ট্রিমটা করবো সন্ধ্যা 6টার দিকে। এন্ড সবাই রেডি হয়ে যাও, মে মাসের 19 তারিখ সোমবার সন্ধ্যা 6টার দিকে লাইভ স্ট্রিমে আসতেছি, মানে আজকে সন্ধ্যা 6টায় লাইভ স্ট্রিমে আসতেছি।